আমরা জানি সমস্ত ভার্বাল নাউনই জেরান্ড নয়, কিন্তু সমস্ত জেরান্ড ভার্বাল নাউন। তাহলে নিশ্চয়ই এই ভার্বাল নাউন আর জেরান্ডের মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটাই এখন আমরা খুঁজে বার করব। দেখো, প্রথমে আমরা ভার্বাল নাউন কিভাবে গঠন হয় সেটা আগে দেখে নিই। দেখো, ভার্বাল নাউন দুভাবে গঠন হতে পারে। একটা সাফিক্স যোগ করে, যেমন 1 নম্বর ধরো জাজ, তার সঙ্গে মেন্ট এই সাফিক্স যোগ করে হয় জাজমেন্ট। বা রিফিউজ, এর সঙ্গে এল সাফিক্স যোগ করে হয় রিফিউজাল। এইভাবে ভার্বাল নাউন গঠন হয়। আরেকটা পদ্ধতি, অর্থাৎ 2 নম্বর পদ্ধতি হলো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করে তৈরি হয় ভার্বাল নাউন। যেমন লাভ, আইএনজি যোগ করে হয় লাভিং। বা স্লিপ, আইএনজি যোগ করে হয় স্লিপিং। এবারে জেরান্ড কিভাবে তৈরি হয়? জেরান্ডও এই দ্বিতীয় পদ্ধতিতেই তৈরি হয়। তাহলে জেরান্ডও দেখতে এমনই হবে, যেহেতু এই দ্বিতীয় পদ্ধতিতে জেরান্ড তৈরি হয়, আর দ্বিতীয় পদ্ধতিতে তৈরি হওয়া ভার্বাল নাউনও একই দেখতে হবে। তাহলে এদের মধ্যে পার্থক্যটা আমরা কী করে করব? কীভাবে বুঝবো যে এটা ভার্বাল নাউন আর এটা জেরান্ড? দেখো, বিশিষ্ট কিছু ব্যাকরণবিদ আমাদের বলছেন যে জেরান্ড আর ভার্বাল নাউনের তফাৎ হলো, ভার্বাল নাউন হচ্ছে সিঙ্গেল পার্টস অফ স্পিচ, সিঙ্গেল পার্ট অফ স্পিচ, আর জেরান্ড ডবল পার্টস অফ স্পিচ। কারণ ভার্বাল নাউন একদম পুরোপুরি নাউন, অর্থাৎ এর মধ্যে একটা পার্টস অফ স্পিচেরই ফোর্স থাকে, অর্থাৎ শুধুমাত্র নাউনের ফোর্স থাকে, তাই একে সিঙ্গেল পার্টস অফ স্পিচ বলা হয়। আর জেরান্ডের মধ্যে ভার্ব এবং নাউন এই দুটো পার্টস অফ স্পিচের ফোর্স থাকে, তাই জেরান্ডকে ডাবল পার্টস অফ স্পিচ বলা হয়। কিন্তু আমরা এই ফোর্স দেখে সেটা সিঙ্গেল না ডবল পার্টস অফ স্পিচ এটা বুঝে তারপর সেটা জেরান্ড না সেটা ভার্বাল নাউন, এই ডিসিশানে আসতে গিয়ে যদি আমাদের কোনো সমস্যা হয়, এরপর আমরা দ্বিতীয় আরেকটা সহজ নিয়ম আছে, যেটা আমরা একটা বাক্যের মধ্যে দিয়ে সহজে বুঝতে পারবো। চলো তাহলে একটা বাক্য আমরা লিখি। ধরো আমি লিখলাম আই লাইক রিডিং হিস্ট্রি। আর লিখলাম আই লাইক দ্য রিডিং অফ হিস্ট্রি। দেখো, এখানে এইটা হলো জেরান্ড আর এটা ভার্বাল নাউন। এবারে আমরা খুব সহজে এদেরকে কি দেখে আলাদা করতে পারবো না? দেখো, এখানে এই রিডিং, এটার মধ্যে দুটো ফোর্স কাজ করছে। ভালো করে যদি পড়ো, লক্ষ্য করো, তাহলে এর মধ্যে দুটো ফোর্স কাজ করছে, একটা নাউন আবার একটা ভার্ব, দুটো ফোর্স কাজ করছে। কিন্তু এখানে এটা একমাত্র নাউনেরই ফোর্স তৈরি করছে। ওকে, আর আরও সহজ করে বুঝতে গেলে দেখো, যখন আমরা ভার্বাল নাউন ব্যবহার করব, তখন সেই ভার্বাল নাউনের আগে একটা দি বসবে,
আর ভার্বাল নাউনের পরে একটা অফ বসবে। আমরা এটা দেখে খুব সহজেই এদেরকে আলাদা করতে পারবো, যেটা জেরান্ডের ক্ষেত্রে হয় না। জেরান্ডের ক্ষেত্রে এরকম কোনো ফরমেশন নেই, এভাবে জেরান্ড বসে না। একমাত্র ভার্বাল নাউনই তার আগে দিকে নেয় এবং পরে অফকে নেয়। এটা দেখেই আমরা খুব সহজে ভার্বাল নাউন আর জেরান্ডকে আলাদা করতে পারবো।